থেকে দীক্ষা নিই, গুরুর থেকে প্রাপ্ত মন্ত্র নিয়ে যথাযথ নিয়ম করে আমরা জপ করি। কিন্তু সেই জপ করার পরও অনেকেই আমরা বলি কি আমরা জপের কোনো ফল পাচ্ছি না, জপ করে চলেছি কিন্তু আমাদের আধ্যাত্মিক স্তরে কোনোই উন্নতি হচ্ছে না। তার অন্যতম কারণ হলো, যেটা শাস্ত্রে বলছে, আমরা মন্ত্র জপের পরে কিছু কিছু জিনিস আমাদের জানাটা খুবই প্রয়োজন, এবং সেটা না জানলে আমরা কোনোদিনই আমাদের মন্ত্র সিদ্ধ হবে না, আমরা মন্ত্র থেকে যথাযথ ফললাভ করব না। তো সেটা কি? শাস্ত্রে বলছে, মন্ত্রার্থং মন্ত্র চৈতন্য যোনিমুদ্রাং ন ব্যক্তি য শতকোটি জপেনাদি তস্য সিদ্ধির ন জায়তে। অর্থাৎ মন্ত্রার্থ, মন্ত্র চৈতন্য এবং যোনিমুদ্রা অবশ্যই জানতে হবে। না জানলে শতকোটি জপ করলেও সেই জপ কখনো ফল দেবে না। তো এই মন্ত্রার্থ আমরা সকলেই জানি, মন্ত্রের অর্থ। মন্ত্র যেটা আমরা জপ করছি তার অর্থ আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে, এবং এই মন্ত্রার্থ আমরা জানবো কোথার থেকে? সেই মন্ত্রার্থ আমাদের গুরুই বলে দেবেন। কিন্তু মন্ত্র চৈতন্য সেটাও গুরুই বলবেন, কিন্তু সেটা এই মন্ত্র চৈতন্য আমি এখানে আমার আলোচনার বিষয় আজকে মন্ত্র চৈতন্য সম্পর্কে আমি কিছু আজকে জানাবো আপনাদের। গুরু অবশ্যই আপনাদের খুব ভালো করে বুঝিয়ে দেবেন, তাও আমার এই ভিডিও থেকে আপনারা কিছুটা জ্ঞান লাভ করতে পারবেন আশা করছি। প্রথমে আমাদের জানতে হবে যে মন্ত্র জিনিসটা কি। মন্ত্র হলো কিছু সাংকেতিক শব্দ, যেই শব্দ কিছু বর্ণমালা বা বর্ণ দিয়ে তৈরি। বর্ণ হলো এই বিশ্ব সৃষ্টির কারণ। ব্রহ্মের স্পান্দনিক প্রকাশ হচ্ছে শব্দ, প্রথম শব্দ। শব্দ থেকেই সমস্ত জগৎ সংসার সৃষ্ট। মাতৃকা হলো এই বর্ণ বা শব্দের সৃষ্টিকারিণী দেবতা, যিনি স্বয়ং দেবী সরস্বতী স্বরূপ বা দেবী সরস্বতী বা বাগদেবী। বাগদেবতার অঙ্গ প্রত্যঙ্গ সেই অকারাদি স্বরবর্ণ বা ককারাদি ব্যঞ্জনবর্ণময়। সমস্ত এই স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ দেবীর অঙ্গ প্রত্যঙ্গ। ওঙ্কার হলো সর্ববর্ণময়, এবং এই ওঙ্কারই হলো সমস্ত সৃষ্টির কারণ বা পবিত্র শব্দ বা প্রথম শব্দ। ওঙ্কারের মান্ডুক্য উপনিষদে এই ওঙ্কারের অকার, উকার, মকার, চন্দ্রকলা এবং বিন্দুর সব বিস্তারিত ব্যাখ্যা করা আছে। ওঙ্কার হলো প্রথম শব্দ, খুব পবিত্র। আমাদের বেদ, পুরাণ, এমনকি তন্ত্রশাস্ত্র আমাদের ওঙ্কারকেই সমস্ত শব্দের বা মন্ত্রের উৎস বলে ধরা হয়েছে। তো এই সমস্ত বর্ণ, যিনি সমস্ত বর্ণ যেটা মাতৃকা থেকে সৃষ্ট হচ্ছেন, এই মন্ত্র, এই শব্দগুলো এক একটা বর্ণ হচ্ছেন এক একটা নাম, এবং তা এক একটা দেবতাকে প্রকাশ করে। কামধেনুতন্ত্রে এর খুব সুন্দর ব্যাখ্যা আছে। প্রত্যেকটা বর্ণের যে দেবতা তার স্বরূপ বিস্তারিতভাবে বলা আছে কামধেনুতন্ত্রে। তো এই এক একটা বর্ণ দ্বারা যে কোনো শব্দই তো তাহলে মন্ত্র না, বর্ণ যোগ করলেই তো মন্ত্র হয়ে যায় না। মন্ত্র হচ্ছে কয়েকটা সাংকেতিক শব্দ, যেই মন্ত্রগুলো হচ্ছে বীজ রূপ, বীজ মন্ত্র যাকে বলা হয়। এই বীজ মন্ত্র এমনভাবে তৈরি যেগুলো আমরা যখন জপ করি বা মনন করি, সেগুলো আমাদের একটা কম্পনের সৃষ্টি করে আমাদের আধ্যাত্মিক স্তরে, এবং তা ধীরে ধীরে আমাদের চৈতন্যের বিকাশে সহায়ক হয়। যে কোনো শব্দ কিন্তু এই কার্য করবে না। তাই মন্ত্র বা বীজ মন্ত্র হচ্ছে সাক্ষাৎ দেবতা, এবং সেই দেবতার মূর্তিই হচ্ছে সেই মন্ত্র। এবং মন্ত্রকে সঠিকভাবে অর্থ বুঝে জপ করলে তখন কি হয়, সেই মন্ত্রের অর্থ আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়, এবং মন্ত্র তখন আমাদের একটা অবস্থার সৃষ্টি করে, যেটাকে বলা হয় মন্ত্র চৈতন্য। মননা তাড়য়ের জস্তু মন্ত্র পরিকীর্তিত। অর্থাৎ মনকে যাহা তারণ করে তাহাই মন্ত্র। মন্ত্র যখন আমরা জপ করি, আমাদের মনকে আমাদের তারণ করেন এই মন্ত্র, যার থেকে আমাদের এই মন্ত্ররূপ শব্দকে সাধন করলে আমাদের মোক্ষ প্রাপ্তি হয়, এবং মোক্ষ প্রাপ্তির সহায়ক এই মন্ত্রকে বলা হচ্ছে ব্রহ্মস্বরূপ বা সেই দেবতার স্বরূপ বা ইষ্ট স্বরূপ। গুরুর থেকে আমরা যে বীজ মন্ত্র পাই সেটাই আমাদের কাছে প্রণব।
এই ইষ্ট মন্ত্রই হচ্ছে প্রত্যেকে যে যার কাছে প্রণব রূপ। এই মন্ত্রের সঠিক সাধনা করতে হয়। এবার আসি মন্ত্র চৈতন্যের ব্যাপারটি কি। আমাদের সহস্রার কমল বা ব্রহ্মরন্ধ্রের ঠিক নিচে আমাদের গুরু পাদুকা কমল আছে। সেটা অত্যন্ত গুহ্য ব্যাপার, সেটাও গুরু পরিষ্কারভাবে বলবেন। আমি জাস্ট অল্প একটু বলছি। সেখানে একটা ত্রিকোণ মণ্ডল আছে, যেখানে সমস্ত অ ক থ এই ত্রিকোণ মণ্ডল, সমস্ত বর্ণগুলি এই ত্রিকোণের বাহু, এবং সেই শব্দগুলি সেখানে অব্যক্ত অবস্থায়, পরাশক্তি অবস্থায়, শক্তির মূল চৈতন্যের মূল কেন্দ্রে সেই শব্দগুলি অবস্থান করছে গুরুর পাদুকা কমলে, যেগুলো অব্যক্ত অবস্থা। সেটাকে বলা হয় 51টা বর্ণ ওখানে অবস্থান করছে, 51টা গুপ্ত মাতৃকা পীঠ। এই 51টা শব্দের মধ্যে ল বাদে বাকি 50টি শব্দ সহস্রারের প্রতি ঘেরায় সতত ঝঙ্কৃত হয়ে অনুলোম গতিতে সুষুম্না বরাবর নিচের দিকে নেমে আসে। এটাকে বলা হয় আমাদের চিতিশক্তির অনুলোম গতি, নিচের দিকে নেমে আসা। এই চিতিশক্তির অনুলোম গতিতে আমাদের স্বাভাবিক উচ্ছ্বাস বা আমাদের এই সমস্ত কথা বলা বা এই স্থূল ব্যক্ত শব্দ তার সৃষ্টি হয়। যখন এই সহস্রার বা ব্রহ্মরন্ধ্র থেকে শব্দগুলো নিজের স্বাভাবিক গতিতে নিচের দিকে নেমে আসছে, তখন তারা পরাপশ্যন্তি রূপে শেষে আমাদের মুখে এসে বৈখরি বা সেই শব্দের স্থূল রূপ ধারণ করছে, যা আমরা আমাদের চৈতন্যকে আমরা এই শব্দের মাধ্যমে প্রকাশ করছি। তার মানে এই স্থূল শব্দই কিন্তু মেন আমাদের চৈতন্যের বহনকারী একটা মাধ্যম। তো এই স্থূল শব্দের মধ্যেই আমাদের চৈতন্য লুকিয়ে আছে বা আমাদের চেতনা লুকিয়ে আছে। যেই শব্দগুলো আমাদের সেই মনের উচ্ছ্বাস বা আমাদের যে ইচ্ছা, সেই ইচ্ছা বা আমাদের চিতি বা আমাদের চেতনাকে ব্যক্ত করছে। তো সেই শব্দই হচ্ছে ব্রহ্মস্বরূপ, এবং এই শব্দের মধ্যে চেতনা শব্দের ব্যাকগ্রাউন্ডে থাকে সবসময়। তাহলে আমাদের এখন সেই ব্রহ্মরন্ধ্রে বা মূল চৈতন্য কেন্দ্রে পৌঁছাতে হলে আমাদের কি করতে হবে? সেটাই আমাদের মন্ত্র চৈতন্য। আমাদের সেই চৈতন্য যে মূল স্থান, যে চৈতন্যের যেখানে শব্দের সৃষ্টিকারিণী স্থল, সেখানে আমাদের পৌঁছাতে হবে। সেখানে পৌঁছাতে গেলে আমাদের সেই স্থূলকে ধরে এগাতে হবে। তার মানে আমাদের স্বাভাবিক উচ্ছ্বাস যেটা, সেটা সূক্ষ্ম থেকে স্থূল। সূক্ষ্ম আমাদের যে ব্রহ্মরন্ধ্র, সেখানে যে আমাদের অব্যক্ত শব্দ বা পরাশক্তি, সেখান থেকে ব্যক্ত শব্দ তৈরি হচ্ছে, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের চৈতন্য কেন্দ্র থেকে নিচের দিকে নেমে আসছে। তো এসে সেখানে আমাদের মুখে এসে বৈখরীনাদ রূপে সেটা প্রকাশ পাচ্ছে। এখন আমাদের উল্টো দিকে হাঁটতে হবে। সাধনার সবকিছুরই উদ্দেশ্য হচ্ছে যেটা স্বাভাবিক তার উল্টো দিকে চলো। তো আমাদের এই বৈখরীনাদ, যেটা বাইরের স্থূল শব্দরূপে বেরিয়ে আসছে, আমাদের এই শব্দকে ধরে এগাতে হবে। কিন্তু সেই শব্দকে ধরতে পারবো না, সেই শব্দ আমাদের সেই চৈতন্যের স্তরকে জাগরিত করতে পারবে না। তার জন্যই আমাদের প্রাচীন ঋষিমুনিরা বিশেষ বিশেষ শব্দ আমাদের কাছে দিয়ে গেছেন। সেই শব্দগুলি হচ্ছে আমাদের কাছে মন্ত্র। এই মন্ত্রকে যখন আমরা মনন করব বা অনেকক্ষণ ধরে জপ করব, করতে 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 সেই আমাদের যে স্বাভাবিক উচ্ছ্বাসরূপ স্থূল শব্দ, সেই শব্দকে আমাদের তখন এই মন্ত্ররূপ শব্দের যে কম্পন, সেই কম্পনকে আমাদের সেই সুপ্তা কুণ্ডকুণ্ডলিনী শক্তি, যেটা আমাদের মূলাধারে সুপ্ত অবস্থায় আছেন, সেই কুণ্ডলিনী শক্তির সঙ্গে যুক্ত করে কুণ্ডলিনীকে জাগরিতা করতে হবে। জাগরিতা যখন আমরা মন্ত্রকে জপ করব, মনন করব, যদি আমরা মনকে স্থির করতে পারি আমাদের ইষ্টের পাদপদ্মে, তখন আমাদের এই মূলাধার চক্র নিবাসী কুণ্ডলিনী শক্তি নিজে থেকেই জেগে ওঠে, এবং জেগে উঠে আমাদের তখন আমাদের কি হবে, ওই স্থূল শব্দের যে কম্পন, সেই কম্পনের সঙ্গে আমাদের মূলাধারের শক্তির সঙ্গে সেই কম্পনকে যুক্ত করে বা সেই মূলাধার নিবাসী কুণ্ডলিনীর ওপর সমারূঢ়া হয়ে আস্তে আস্তে আমাদের সুষুম্না পথ ধরে ওপরের দিকে এগিয়ে যেতে হবে। চক্রে চক্রে এগিয়ে যাব, প্রতিটা চক্র জাগরিত হবে। তো সেরকমভাবে গিয়ে আমাদের মূল চৈতন্য কেন্দ্রে পৌঁছাতে হবে, এবং মূল চৈতন্য কেন্দ্র বা ব্রহ্মরন্ধ্রে পৌঁছে গেলেই তখনই আমাদের চেতনার চৈতন্য হবে, যাকে বলা হচ্ছে সমাধি। এবং এই অবস্থাটাই হচ্ছে মন্ত্র চৈতন্য।
মন্ত্র চৈতন্য হলে সাধকের মন্ত্রের সমস্ত শক্তি, মন্ত্রের যে সমস্ত শক্তি আছে সমস্ত সাধকের কাছে আসতে শুরু করে, মন্ত্র সিদ্ধ হয়ে যায় এবং সমস্ত দেবতা, মন্ত্রের দেবতা উনি জাগরিত হন এবং সেই মন্ত্র তখন ফল দিতে শুরু করে এবং সাধকের সেই মন্ত্র জপেই শরীরে একটা কম্পন জন্মায়, শরীরে কাঁটা দেয়, চোখ দিয়ে জল পড়তে শুরু করে, একটা অস্বাভাবিক একটা সাধকের অবস্থা হয়। সেই অবস্থা হলেই তখন বোঝা যায় যে মন্ত্র চৈতন্য হয়েছে এবং মন্ত্র তখনই সঠিকভাবে শক্তি প্রদান করে সাধককে মোক্ষপথের অধিকারী করে বা মোক্ষের কারণ হয়ে দাঁড়ায় সেই শব্দ, আর আমাদের জপ তখন সিদ্ধ হয়। তো আমাদের মন্ত্রের সঠিক ফললাভ করতে গেলে মন্ত্র জপের অবশ্যই মন্ত্রের ভিতরকার যে অর্থ সেই অর্থ জানতে হবে এবং সেই অর্থ বুঝে আমাদের জপ করে যেতে হবে, জপ করে আমাদের সুপ্ত কুণ্ডলিনীকে জাগরিত করতে হবে এবং সেই সুপ্ত কুণ্ডলিনী জাগরিত হলেই আমাদের হবে মন্ত্র চৈতন্য। মন্ত্র চৈতন্য হলেই আমরা তখন মন্ত্রের যথাযথ শক্তি পেতে শুরু করব। এটাই হচ্ছে মন্ত্র চৈতন্য। যোনি মুদ্রাটাও অবশ্যই জানতে হবে, যোনি মুদ্রা যে যার গুরুর থেকে জেনে নেবেন এবং এরমভাবে যদি আমরা প্রতিদিন জপ করতে থাকি সেই জপের আমরা 16 ভাগ ফল লাভ করব, তাতে সন্দেহ নেই। আজ এই অবধি, আশা করি ভালো লাগলো, জানাবেন কেমন লাগলো। জয় গুরু, নমস্কার।